আমরা বোয়ালিয়া হাটের উপর যখন ড্রোনটি নিয়ে গেছিলাম তখন একটি চিল বারবার আমাদের ক্যামেরার সামনে আসছিল এবং আমাদের ড্রোনটিকে ছো মারার চেষ্টা করছিল। দর্শক বন্ধু, আমরা বড়হর গ্রাম থেকে আমাদের ড্রোনটা বোয়ালিয়া গরুর হাটের উদ্দেশ্যে উড়িয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু এখন পাগলা গ্রামের উপর দিয়ে বোয়ালিয়া গরুর হাটে যাচ্ছি। এটা হচ্ছে বোয়ালিয়া যে কবরস্থান আছে, সেই কবরস্থানের পূর্ব পাশে পাগলা গ্রামের যে অংশটা অর্থাৎ দক্ষিণ পাড়া, সেই দক্ষিণ পাড়ার উপর দিয়ে যাচ্ছি আমরা। নিচে সবুজ গাছগাছালি, পাটের ক্ষেত এবং ধানের ক্ষেত, আউশির ক্ষেত মনে হচ্ছে দেখা যাচ্ছে। এই অবস্থানে গিয়ে আমরা চাচ্ছিলাম যে একটা লাইন ধরে আমরা বোয়ালিয়ার হাটে যাব। নিচে দেখতে পাচ্ছেন বিশ্ব রোডে গাড়ি ঘোড়া চলাফেরা করছে এবং বোয়ালিয়া ওই যে ব্রিজটা আছে, ব্রিজের পশ্চিমে যে পুকুরটা, সেটাও দেখতে পাচ্ছেন। আর বোয়ালিয়া যেখান থেকে রাস্তা মেরামতের বালি, ইট, সিমেন্ট খোয়া নেওয়া হয়, সেখানে কিন্তু রাস্তার পশ্চিমে গাড়ি ঘোড়াগুলো আপনারা দেখতে পেলেন। আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি বোয়ালিয়া হাটের দিকে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে বোয়ালিয়া গরুর হাট কিন্তু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। নিচ দিয়ে দেখেন অনেক গাড়ি ঘোড়া রাস্তায়, বিশ্ব রোডের জ্যাম কিন্তু অনেক। এবং নিচে একটা ধানের মিলের অর্থাৎ ধান ভাঙানো মিল এবং খোলা, আমরা যেটাকে বলি চাউলের খোলা, সেই খোলাটা দেখা যাচ্ছে। এখানে গিয়ে আমরা ড্রোনটা একটু দিক পরিবর্তন করে নিলাম। আমরা সোজা উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আমরা বোয়ালিয়া গরুর হাটটা সরেজমিনের উপর থেকে দেখতে পাচ্ছি। আর ওই যে দূরে হাটের উত্তরে এই যে হাই স্কুল, এই যে আমরা বোয়ালিয়া হাই স্কুলটা এখন দেখছি। এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি এবং আমার পরিচিত অনেকেই কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছেন। আমরা হাটটা, মূল হাটটা দেখার আগে উপর থেকে বোয়ালিয়া বাজারটা দেখাচ্ছি। দেখেন, আমরা দেখলাম যে বোয়ালিয়া থেকে সলঙ্গ যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে বিশ্ব রোড এবং বোয়ালিয়া বাজারে যে একটা ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজটাও আমরা দেখছি। এবং নিচে লাইন ধরে কিন্তু বিশ্ব রোডে গাড়ি ঘোড়ার চলাফেরা আমরা দেখতে পাচ্ছি। বোয়ালিয়া বাজারের পূর্ব পাশে দেখেন একটা বড় পুকুর আছে, সেই পুকুরটা দেখতে পাচ্ছি। এবং এক দৃষ্টি, এক ফোকাসে আমরা এখন বোয়ালিয়া বাজার দেখছি। ক্যামেরা ঘুরিয়ে পূর্ব দিকে পাগলা গ্রাম এবং ভাটা, সেটাও আমরা দেখে নিলাম। এবং এইদিকে আবার দক্ষিণ দিকে ক্যামেরাটা ঘুরালাম। উপর থেকে আমরা একটু ওভারভিউ, হাটের ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি। এখন আমরা মূল হাটে প্রবেশ করব। আমরা কিন্তু বোয়ালিয়া গরুর হাটে এখন একদম মূল হাটে একদম আমরা ড্রোনটা একটু নিচে নামিয়ে এনেছি, যাতে কাছে থেকে বিভিন্ন রঙের গরুগুলো সুন্দরভাবে দেখা যায় এবং গরু যারা কিনতে এসেছেন বা বিক্রি করতে এসেছেন, মানে ক্রেতা বিক্রেতা, তাদেরকেও দেখা যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ছোট ছোট ছাউনি আছে, তার নিচেও গরু আছে বা ক্রেতা বিক্রেতারা আছে। এবং পুরো হাটটা কিন্তু সুন্দর করে সুবিন্যস্ত করে বাঁশ দিয়ে ভাগ ভাগ করে বেড়া দেওয়া হয়েছে, যাতে লাইন ধরে গরু বাঁধা যায় এবং সেগুলো ক্রেতারা ভালোভাবে দেখতে পারেন। আমরা বোয়ালিয়া হাই স্কুলটা আবার সুন্দর করে দেখাচ্ছি। এই স্কুলে আমি পড়েছি, অনেক স্মৃতিময় আমার স্কুল। আমরা আরও উপর থেকে কাছ থেকে বোয়ালিয়া হাটটা এই সময় দেখাচ্ছি। দেখেন অনেক মানুষ, গরু। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে বোয়ালিয়া তো অনেক বড় হাট, তো ফাঁকা ফাঁকা কেন? আসলে আমরা এই ভিডিওটা করেছি মানে সন্ধ্যাবেলায়, মানে বাদ আসর, তখন কিন্তু গরু অনেকটাই কমে গিয়েছে। তারপরেও কিন্তু দেখেন হাট এবং হাটের আশেপাশে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় কিন্তু কেনাবেচা হচ্ছে, মূল হাট ছাড়াও পাশে দিয়ে, সাইড দিয়ে। ওই যে পূর্ব পাশে বিশ্ব রোড, সেখান দিয়ে দেখেন একটা বাস যাচ্ছে, সেই সাথে আরও অনেক গাড়ি ঘোড়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একদম বোয়ালিয়া গরুর হাটের ঠিক উপরে কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের ড্রোনটা রয়েছে এবং সেখান থেকে আমরা একটু চারিদিকে ঘুরে বোয়ালিয়া হাটের যে বর্তমান অবস্থা, চারিপাশের যে পরিবেশ পরিস্থিতি, সেটাও কিন্তু একটু দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে দক্ষিণ দিক, হাটের দক্ষিণে দেখেন একটা ধানের ক্ষেত, আর ছোট ছোট দেখেন তাম্বু টানানো আছে, তার নিচে হয়তো হোটেল টোটেলও আছে খাওয়া দাওয়ার জন্য, ব্যাপারীদের জন্য, ক্রেতা বিক্রেতাদের জন্য। এবং আমরা ঘুরে পশ্চিম দিকে ক্যামেরাটা ফোকাস করছি, চান্দারপাড়ার দিকে আর কি এটা। এবং হাটটা কিন্তু বাড়ানো হয়েছে, মূল যে হাই স্কুলের যে মূল ফিল্ড, তার থেকে একটু পশ্চিম দিকে দক্ষিণাংশে বাড়ানো হয়েছে। আমরা ক্যামেরাটা ঘুরিয়ে এখন আবার স্কুলের দিকে নিচ্ছি। স্কুলের পশ্চিম পাশে একটা পুকুরও আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আবার সেই স্কুলটি দৃষ্টিগোচর হচ্ছে। তো আমরা উপর থেকে দেখে নিলাম
যে কী অবস্থা। এবং এরপরে ক্যামেরা মানে ড্রোনটা আমরা আবার নিচে নামিয়ে এনেছি এবং ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো কী অবস্থা আছে, ক্রেতা বিক্রেতাদের কী অবস্থা, হাঁটাহাঁটি করছেন বিভিন্ন রং বেরঙের জামা কাপড় পরে, আর সাদা, লাল, কালো বিভিন্ন রঙের কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি। এবং গরুগুলো কিন্তু সারিবদ্ধভাবে আমাদের এই হাটে সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একজন দেখেন গরমের ঠেলায় আর কি পাখা দিয়ে বাতাস করছেন, মনে হচ্ছে তাল পাখা। বোঝা যাচ্ছে যে গরম, বিকেল হয়ে গেছে তারপরেও হাটে অনেক গরম। আর গরু এরা সবাই লেজ নেড়ে তারা কিন্তু তাদের আনন্দ প্রকাশ করছে। এই পবিত্র ঈদুল আজহায় মুসলমানেরা গরু কুরবানি দিয়ে থাকে, এর মাধ্যমে আমাদের ত্যাগের মহিমা ফুটে ওঠে, পারস্পরিক ভ্রাতৃত্ব প্রেম ফুটে ওঠে। চলুন আমরা সবাই মিলে পবিত্র ঈদুল আজহা উদযাপন করি। আমাদের হাট দেখা মোটামুটি শেষ। আমরা যেখান থেকে ড্রোনটা উড়িয়েছিলাম এখন আমরা ঠিক সেই জায়গাতে চলে যাব, অর্থাৎ ব্রহ্মকপালিয়াতে একটা মাঠের পাশে আমরা আমাদের অবস্থান নিয়েছিলাম। বেশ অনেক দূর থেকে কিন্তু আমরা হাটের এই ভিডিও ফুটেজগুলো নিয়েছি। তো যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিল ঠিক সেখানেই কিন্তু আবার ওই নিচে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এবং আমাদের অবস্থান, সেখানে কিন্তু আবার আমাদের ড্রোনটা কিন্তু আবার ল্যান্ড করবে আর কি। খুব দ্রুতই কিন্তু ড্রোনটা ল্যান্ড করছে এবং ঠিক যেখান থেকে উড়েছিল জিপিএস ধরে সেখানেই আবার নেমে গেছে।